এত সহজে কাঁচা আমের লোভনীয় মিষ্টি আচার বানানো যায়, রেসিপিটি না দেখলে বিশ্বাসই হবে না। তাই দেরি না করে ঝটপট দেখে নিন। আর এই আচার একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন, কোনো রকম ভিনিগারও লাগবে না। শুধু এই পদ্ধতিটুকু জেনে আচারটা বানিয়ে দেখুন, একেবারে পারফেক্ট হবে। আচার বানাতে এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। আর কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা না বানিয়ে রাখলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই দেরি না করে কাঁচা আম থাকতে থাকতেই আচারটা বানিয়ে ফেলুন। প্রথমে কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে আটি বাদ দিয়ে আমগুলোকে এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর কাঁচা আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটা সুতির কাপড় দিয়ে আমের গাটাকে ভালো করে মুছে নেবেন, কারণ আম কাটার পরে কিন্তু আর ধোবেন না। আম কাটার পরে ধুলে আমের মধ্যে একটা জলভাব থেকে থাকে, তাতে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রথমে আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমগুলোকে একটু শুকনো করে নিয়ে খোসা ছাড়িয়ে কেটে নেবেন। এর মধ্যে আমি নুন ও হলুদটা মেখে রেখে দিচ্ছি প্রায় 7 থেকে 10 মিনিট পর্যন্ত, যাতে নুন ও হলুদ আমের গায়ে বেশ ভালোভাবে ঢুকে যায়। তার জন্য আমের গাটার মধ্যে এইরকম দেখুন ঘষে ঘষে নুন ও হলুদটাকে মেখে নিলাম। কিছুক্ষণ রেখে দিচ্ছি। আমগুলো দেখবেন বেশ ভালোভাবে নুন হলুদটা ঢুকে যাবে এবং আমগুলো আগে থেকে দেখুন অনেকটা জলজলে হয়ে গেছে। আর আমের মধ্যে এই জলজলে ভাব থাকলে কিন্তু আমের আচার নষ্ট হয়ে যাবে। তাই এখন আমগুলোকে একটু চড়া রোদের মধ্যে শুকনো করে নিতে হবে 1 ঘন্টা মতো। একটা এরকম ফুটো ফুটো থালা নিয়েছি বা কিংবা সুতির কাপড়ের ওপরেও আমগুলোকে বিছিয়ে দিয়ে প্রায় 1 ঘন্টা মতো উল্টে পাল্টে চড়া রোদের মধ্যে একটু শুকিয়ে নিন। তাহলে আমের গা থেকে জলটা বেশ ভালোভাবে টেনে যাবে আর আমগুলো অনেকটা একটু শুকনো শুকনো হয়ে আসবে। আর তারপরে আচার বানালে আচার 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো ভিনিগার ছাড়া। এখন এই আমগুলোকে থালার মধ্যে মিলিয়ে নিয়েছি, এগুলোকে একটু চড়া রোদের মধ্যে দিয়ে দিয়েছি। আধা ঘন্টা অন্তর একটু উল্টে পাল্টে নিয়ে 2 সাইডটা বেশ ভালোভাবে শুকনো করে নিতে হবে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমগুলো দেখুন কত ভালো করে শুকনো করে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি আর শুকনো করব না, তাহলে আমের আচার কিংবা এই আমগুলো কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, তাতে আচার কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। আমগুলো আচারের মধ্যে বেশি শক্ত লাগবে, মশলাটাও ভালোভাবে আচারের মধ্যে ঢুকবে না। তাই আমগুলোকে এই রকম পর্যায়ে শুকিয়ে নিতে হবে, অর্থাৎ 1 ঘন্টা মতো শুকিয়ে নিলেই হবে। আর এদিকে আচারের জন্য কী কী মশলা নিয়েছি দেখুন। 1 চামচ নিয়েছি গোটা 5 ফোড়ন, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, গোটা মৌরি, 2টো তেজপাতা আর নিয়েছি 2 চামচ জিরা, গোটা জিরা নিয়েছি। এখন সমস্ত কিছুকে ভালো করে একটু রোদের মধ্যে দিয়ে রেখেছিলাম। এই প্লেটের মধ্যে এই রকম সমস্ত কিছু আচারের মশলাগুলো নিয়ে নেবেন, তারপরে একটু রোদের মধ্যে রেখে দেবেন। তারপরে এগুলোকে একটু কড়াইতে ভেজে নেবেন। আর আচারের মশলা কিন্তু বেশি লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে, আচারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই একটু হালকা আঁচে প্রায় 1 মিনিট মতন ভেজে নিলেই হবে। একেবারে লো ফ্লেমে 1 মিনিট মতন ভেজে নিয়েছি। আর এই মশলাটাকে এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে গুঁড়ো করে নেব। আর ততক্ষণে এদিকে কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমগুলোকে দিয়ে দিতে হবে। তাতে আমের মধ্যে দেখবেন নুন এবং হলুদটা ভালোভাবে ঢুকবে এবং এই আচারের কালারটা দুর্দান্ত হবে। তার জন্য এইরকম তেলের মধ্যে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আচারটা বানিয়ে দেখুন, কালারটা একেবারে দারুণ আসবে। এখন আমগুলোকে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। খুব যে বেশি লাল করে ভাজতে হবে তা নয়, মোটামুটি একটু উল্টে পাল্টে হালকা একটু ভেজে নিলেই হবে। আমগুলো আবার বেশি ভাজতে গেলে কিন্তু আমের আচারটা ঘেঁটে যাবে, তাতেও ভালো লাগবে না। তাই একটু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ততক্ষণে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। সেদিকে আমটা ভাজা হতে থাক আর এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। ভাজা মশলাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে যে মিহি করে গুঁড়ো করবেন তা নয়, এই রকম আধো আধো করে গুঁড়োটা করতে হবে। গ্রাইন্ডারটাকে জাস্ট একবার ঘুরিয়ে দিলে যেমন গুঁড়োটা হয় তেমন করে গুঁড়ো করতে হবে। আচারের মশলা এইরকম আধা ভাঙা করে গুঁড়ো করলেই আচারটা খেতে ভালো লাগবে। দেখুন আমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। আমগুলোও থাকবে এইরকম গোটা গোটা আর গায়ের কালারটাও দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। যেহেতু আজকের আচারটা একটু মিষ্টি আচার বানাবো, তাই চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। আর টক ঝাল মিষ্টি মুখরোচক যদি আচার বানাতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা কম রাখলেই হবে। কিন্তু আজকের আচারটা বানাবো মিষ্টি আচার,
তাই চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। আমগুলোর সঙ্গে চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। চিনি দেওয়ার পরে কিন্তু চুলার আঁচ জ্বালিয়ে রাখবেন না, তাহলে কিন্তু চিনির নিচে লেগে যেতে পারে, কড়াইয়ের তলাতে চিনি লেগে গিয়ে আমগুলো পোড়া পোড়া হয়ে যাবে আর আচারটাও পোড়া পোড়া হয়ে যাবে। তাই চিনি দেওয়ার পরে এইরকম চুলার আঁচটা বন্ধ করে রেখে দেবেন। দেখবেন সেই গরম অবস্থায় বেশ চিনিগুলো সুন্দর গলে যাবে। তারপরে আবারও চুলার আঁচটা অন করে দিন। যখন সম্পূর্ণ চিনিটা গলে যাবে তারপরে এরকম চুলার আঁচটাকে অন করে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে মশলাটা অ্যাড করুন। তাহলে আচারটা দেখবেন একেবারে পারফেক্ট হবে। আচার নিচে লেগে যাওয়ারও কিছু ভয় থাকবে না, আর আচারের মধ্যে কোনো রকম ভিনিগার দেওয়ারও প্রয়োজন নেই। এখানে সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি স্পেশাল তৈরি করে নেওয়া আচারি মশলা। সেই ভাজা মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই আচারে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না। জল দিলেই কিন্তু আচার বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। 3 থেকে 4 মাস পরেই দেখবেন আচারটা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে যদি তেলের মধ্যে চিনি দিয়ে আচারটা তৈরি করেন তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত নিশ্চিন্তে ভালো থাকবে। এখন দেখুন মশলা থেকে বেশ সুন্দরভাবে তেলটা কেটে চলে এসছে, অর্থাৎ আচারটা একেবারে পারফেক্ট আর চিনির পাকটাও বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যখনই কড়াইতে নাড়বেন নিজেরাই বুঝতে পারবেন যে চিনির পাকটা বেশ চিটচিটে লাগছে, অর্থাৎ আচার একেবারে রেডি। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আচার বানিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে কাঁচের বয়ামে ভরে রেখে দিন। 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর এই আচার সংরক্ষণ করতে কিন্তু কোনো রকম ভিনিগারের প্রয়োজন নেই। যেহেতু আচারটা বেশ ভালোভাবে এরকম তেলের মধ্যে ডুবে আছে, তাই আচারটা কিন্তু নিশ্চিন্তে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তাই দেরি না করে ঝটপট এই রকম সহজ পদ্ধতিতে কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।